বোসরা ওয়াটারফল কম্বোডিয়ার মণ্ডলগিরি প্রদেশের সেন মনোরম প্রাদেশিক শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার এবং ভিয়েতনামি সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাত। কম্বোডিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি। বোসরা ওয়াটারফল মূলত ট্রিপল টায়ার ড্রপের কারণে জনপ্রিয়। আমরা আমাদের রিসোর্ট থেকে একটা বাইক নিয়ে এখন যাচ্ছি বোসরা ওয়াটারফলে। রাবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, দুই ধারে রাবার গাছ, মাঝখানের রোডটা অনেক সুন্দর, মানে দুই ধারের যে রাবার গাছগুলোর জন্যই রোডটা অনেক সুন্দর লাগছে। আর এটাও হচ্ছে পাহাড়ি রোড, আর এই পাহাড়টা একদম লাল লাল মাটির পাহাড়। তো আমরা চলে এসেছি বোসরা ইকো পার্কে। এই ওয়াটারফলটাকে ঘিরেই একটা পার্ক বানিয়ে রেখেছে যার নাম ইকো পার্ক। টিগ্গার বাবা গিয়েছে বাইকটা পার্কিং এ রাখতে। গণপতি পাপ্পা নমো দাও বাবা, এখন কি খাই সে জিজ্ঞাসা করতেছে। এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। বোসরা ওয়াটারফলকে ইকো পার্ক তৈরি করতে ৬ মিলিয়ন ইউএস ডলারের একটা বাজেট করা হয়। তার মধ্যে ২ মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল শুধুমাত্র বন পরিষ্কার করতে। এখানকার লোকজন বোসরা ওয়াটারফলকে বোসরা ওয়াটারফল বলে। Is that passion fruit? এই জুসটা আমরা যত ভালো করে বানাই মনে হয় না যে এরা তো ভালো করে বানাতে পারবে। মধু আছে। আমি টাইপের ড্রেস দেখবো নাকি? হ্যাঁ, আমি টাইপের ড্রেস দেখবো নাকি? হচ্ছে বুসরা ওয়াটারফলে চলে আসছি। এটা হচ্ছে এখানকার সবথেকে বিখ্যাত একটা ওয়াটারফল। এটা সম্বন্ধে আমাদের আসলে অতটা ধারণা নাই, এরিয়াটাও অনেক বড়। যাই হোক, আমরা যেদিকে চেষ্টা করছি একটা সাইড দিয়ে ঢুকলাম মাত্র। এখানে দেখি খুব সুন্দর একজন গান গাচ্ছে এবং অনেক কিছু জিনিস বিক্রি করতেছে, যেমন আমার মনে হয় হলুদ আছে, আভোকাডো আছে, বাঁশের হচ্ছে শেকড় আছে, কলা আছে। আমরা বুসরা ওয়াটারফলের খুব কাছাকাছি চলে এসেছি। কিছু নির্দেশনা ছিল, আমরা একটু পড়ে নেই, কারণ যেহেতু আমরা অন্য দেশের মানুষ সব কিছু জেনে শুনেই সামনে এগিয়ে যাওয়া ভালো। আর এখানে কিছু খাবার দোকান ছিল, মানে কম্বোডিয়ান লোকাল ফুড। এখানে যেমন কলা হচ্ছে পুড়াচ্ছে, আবার পেনকেক আছে। যাই হোক, ওদের খাবারের স্টাইল তো আমাদের সাথে মিলবে না, আর আমরা খেতেও পাইনি। আর এইগুলা হচ্ছে বালুত। ফিলিপাইনের মানুষ প্রচুর পরিমাণ বালুত খায়, আবার কম্বোডিয়ার মানুষও প্রচুর পরিমাণ বালুত খায়। হ্যাঁ, নিচেরটায় উপরটা মানে বেশি হাতা লাগবে। এগুলো কি পাপায়া এত বড়? ও মাই গড, না রে, এটা তরমুজ নাকি? তরমুজ আমরা ছোট থাকতে এগুলা দিয়ে খেলতাম, আর এখানে এগুলা খাই। এগুলাকে কি বলে? এগুলা হচ্ছে তারা খায়। ওয়াও, থেকো।
এটি এমন একটি জায়গা যেখানে গিয়ে আপনার মন ভালো হয়ে যাবে এবং কম্বোডিয়ার বন্য সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করতে পারবেন। এটি কেবল দূর থেকে প্রশংসা করার জায়গা নয়, দারুণ একটি অ্যাডভেঞ্চারও বটে। সাঁতার কাটার জন্য জলপ্রপাতের গোড়ায় প্রকৃতির পুলগুলো একটি সতেজ ডুব দেওয়ার জন্য উপযুক্ত। এই ওয়াটারফলের কাছাকাছি ছায়াময় এলাকায় পরিবার এবং বন্ধুদের সাথে আপনি চাইলে পিকনিকও করতে পারেন। জলপ্রপাতের বজ্রধ্বনির থেকে শুরু করে গাছের নিচে শান্ত মুহূর্ত পর্যন্ত এটি কম্বোডিয়ার বন্য দিকের সাথে সংযোগ করার এবং প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করার সুযোগ করে দেয়, যা মণ্ডলগিরিকে বিশেষ করে তোলে। বোসরা ওয়াটারফলের সৌন্দর্যের আরেকটি কারণ হচ্ছে এর 3টি লেভেল রয়েছে। আগে শুধু এর গ্রাউন্ড লেভেলটাই দেখা যেত। এই ঝর্ণাটার সৃষ্টি কোথা থেকে, মানে খুব কৌতূহল হচ্ছিল যে এত স্পিডে জলটা কোথা থেকে আসছে। এটা দেখার জন্য আমি কিন্তু একদম উপরে চলে এসেছি, এই যে ঝর্ণাটার উপরে। এখান থেকে কিন্তু জলটা নিচে পড়ছে, আর এই জলটা আসছে একটা নদী থেকে। এটা অনেক বড় একটা ঝর্ণা, আর আমি এর উপরে এসেছি অনেকগুলা সিঁড়ি অতিক্রম করে একদম পাহাড়ের উপরে। এই যে কতটা উপরে উঠেছি তাহলে দেখতে পাচ্ছেন। আসলে আমি উপরে কৌতূহলবশত উঠেছি, আমি একাই এসেছি। দিগার বাবা কফি শপে বসে আছে, তো আমি ভাবলাম যে উপরে কি আছে, সবাই উপরে কেন যাচ্ছে, এটার কৌতূহলবশত আমার উপরে আসা। আর উপরে এসেই এত সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি, যে ঝর্ণার জলটা কোথা থেকে পড়ছে এটা আমি দেখতে পেয়েছি। এই যে যে সিঁড়ি, এটা দিয়ে হচ্ছে ক্যাফেতে যাওয়া যায়, আর এখান দিয়ে আমি আরেকটু ঝর্ণাটা খুব কাছ থেকে দেখাবো। ওয়াটারফলের খুব কাছাকাছি। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারণ ঝর্ণার প্রচন্ড সাউন্ড হচ্ছে। এখানে একটা পথ আছে, বাট এই পথটা এখন যাওয়া যাবে না। আমি এই সিঁড়ি পার করে যাব। এটাই হচ্ছে সেই বুসরা ওয়াটারফল। আর এই ওয়াটারফল দেখার জন্যই কিন্তু আমরা নংপেন থেকে ছুটে এসেছি। আমি অনেক ওয়াটারফল দেখেছি, বাট এটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো, এত বড়। উপর থেকে এসে কফি খাচ্ছি, আমি কিন্তু সম্পূর্ণ ওয়াটারফলটি ঘুরে দেখালাম আপনাদের।